ফের রাজনৈতিক বাকবিতণ্ডা। নদিয়ার শাসন এলাকার ঘটে গিয়েছে আইএসএফ ও তৃণমূলের মধ্যে তৃণমূলের সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে শনিবার রাতের বেলায়। সূত্রের খবর, কীর্তিপুর পঞ্চায়েত সংলগ্ন কৃষ্ণমাটি গ্রামে আইএসএফ এর একটি কর্মী সভা চলছিল। অভিযোগ, সেই সময় হঠাৎই হামলা চালায় তৃণমূলের কর্মী সমর্থকেরা। এতে গুরুতর জখম হন অন্তত 3 থেকে 4 জন আইএসএফ কর্মী। আহতদেরকে উদ্ধার করে সাইবেরিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতেও দমে থাকেনি শাসক দল। আহতদের হাসপাতালে গিয়েও হুমকির মুখে পড়তে হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের তরফে। তাদের পাল্টা দাবি, আইএসএফ এর বিরুদ্ধে ইতিমধ্যে রাজনৈতিক সংঘর্ষকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। কর্মসূচি ছিল, কিন্তু তৃণমূলরা আজ যেভাবে দুষ্কৃতীর মতন করে হামলা করছে, এরা সমাজে, দেশের মানুষ, রাজ্যের মানুষদের খুব টিএমসির লোকেরা এখানে এসে হুমকি দিয়ে যাচ্ছে যে এখানে আইএসএফ করা যাবে না, আইএসএফ বলে কিছু থাকবে না, থাকলে এখান থেকে মার্ডার করে দেবো এবং এখানে আইএসএফ কাউকে রাখবো না, কেস করলে খবর আছে, কেসও করতে দেবে না, আমাদের মিটিংয়ে করতে দেবে না। সব জায়গায় মিটিং মিছিল হচ্ছে বিরোধীরা, আমরা এখানে কিসের জন্য করতে পারবো না? আর এদের কীভাবে ক্ষমতা হলো যে হসপিটালের ভিতরে এসে এইরকমভাবে আচরণ করা? হসপিটালে এসেও দাদাগিরি চলছে, এটা কি? আপনারা থানা অভিযোগ জানিয়েছেন? অবশ্যই আমরা থানাতে অভিযোগ দেবো। আমরা এখন এখান থেকে হসপিটালে মেটানোর পরে আমরা বড়বাবুর কাছে যাব, বড়বাবুর সঙ্গে কথা বলবো। হসপিটালের মধ্যে এসে তাদের যা রুদ্রমুক্তি, মানে ভাবা যায় না, কল্পনা করা যায় না। এটা হচ্ছে কি? প্রশাসন কি করছে? প্রশাসনের ভূমিকাটা কি?